এক খণ্ড জান্নাতের টুকরা বলে না। রাত 2:30টার সময় আমি প্রবেশ করলাম, সেখানে দেখলাম বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে, আর আলেমুলামা, পৃথিবীর বড় বড় মুহাদ্দিস আলেমুলামারা সেখানে সালাত আদায় করতেছে। মসজিদ নববীর মতো জায়গায় বড় বড় আলেমুলামারা সালাত আদায় করে, ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করে। আলেমুলামাদের নামাজের ক্ষতি হয় না, আর আপনাকে কে মাসালা দিল যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়? বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন কেন? বরং ওলামায়ে কেরাম বলেছেন, মসজিদের পিছনের কাতারা যদি বাচ্চাদের কিসির মিসিরের শব্দ শোনা না যায়, মনে করবে পরবর্তী প্রজন্মের মসজিদ মুসাল্লি শূন্য হয়ে গেছে। আরে মসজিদের সৌন্দর্যই তো বাচ্চাদের কিসির মিসিরের শব্দ। আর আপনার এটা সহ্য হয় না, আপনার এটা কষ্ট হয়, আপনার এটা ব্যথা লাগে। মসজিদ নববীর মতো জায়গায় এক কর্নারে যাতে করে বাচ্চারা মসজিদে আসে খেলনার ব্যবস্থা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছে, রাসূলের পিঠে নাতি হাসান হুসাইন ওঠে, রাসূলের নামাজের ক্ষতি হয় না। রাসূলের চাইতে পরহেজগারিতার ভাব দেখান, রাসূলের চাইতে তাকওয়াশীলতার ভাব দেখান, রাসূলের চাইতে আল্লাহওয়ালা সাজেন আমাদের সামনে। মসজিদের ইমাম সাহেব আপনার গোলামি করে বা আপনার চাকরি করে, আপনি এই জন্য ইমাম সাহেবকে কিছু বলতে ইমাম সাহেবের চাকরি নষ্ট করে দিতে পারেন। আমার দাওয়াত দিয়েন না, আমার যায় আসে না, কিন্তু আপনি আপনার এই বদভ্যাস পরিত্যাগ করতে হবে। ইমাম সাহেব হয়তো কষ্ট বলতে চাই কিন্তু বলতে পারে না। ইমাম সাহেবের কথা আজকে আমি বলে গেলাম, কথা বুঝেন নাই? ইমাম সাহেবের কথা আজকে আমি বলে গেলাম। ইমাম সাহেবের উপরে নির্যাতন জুলুম করার চেষ্টা করবেন না। কোরআন হাদিসের কথা যদি বলতে চাই উন্মুক্ত করে দিতে হবে। কখনো কোনো বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেওয়া দুঃসাহস দেখাবেন না। বাচ্চাকে এক কর্নারে দেন কেন? বাচ্চাদের বড়দের মাঝে মাঝে গ্যাবে গ্যাবে ঢুকিয়ে নেবেন যাতে করে কথা বলতে না পারে। এক কর্নারে দিলে তারা তো কথা বলবেই। বাচ্চারা যদি মসজিদে না আসে, এটা কি মসজিদের সৌন্দর্য? ফজরে কয়জন মুসাল্লি আপনার মসজিদে? জোহরে কয়জন মুসাল্লি? কেন যুবকরা নাই? কেন ছোট বাচ্চারা নাই? মসজিদের সৌন্দর্য এটা যে 3-4 জন মুরব্বীরা শুধুমাত্র ফজরের সময় সালাত আদায় করবে, এটা মসজিদের সৌন্দর্য? কি মনে হয় আপনার কাছে? কেন যুবকরা নাই? আপনি বাচ্চাকে কেন মসজিদ থেকে বের করলেন? আপনার কারণে আজকে বাচ্চারা মসজিদে নামাজে আসতে ভয় পায়, এজন্য নামাজই হয় না। আপনার ছেলে বাহিরে তো মদ গাঁজা খেয়ে ঘুরে বেড়ায়, আরেকজনের ছেলে মসজিদে আসলে তাকে মসজিদ থেকে বের করলেন কেন আপনি? কে অনুমতি দিয়েছে আপনাকে? কোন মুফতি সাহেব ফতোয়া দিয়েছে যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়? কোন মুফতি সাহেব ফতোয়া দিয়েছে? কার ফতোয়ার ভিত্তিতে আপনি বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন? পৃথিবীতে কি কেউ এরকম ফতোয়া দিয়েছে? কোন মাযহাবের তরিকায় আপনি নিয়ে আসবেন যে সেই মাযহাবের ফতোয়া আছে যে বাচ্চা কথা বলে নামাজের ক্ষতি হয়? কোন মাযহাবে তো এটা নাই। তাহলে আপনি কেন দুঃসাহস দেখালেন? এই জন্য মনে রাখার চেষ্টা করবেন, কখনো বাচ্চাদের মসজিদ থেকে বের করে দিবেন না। বাচ্চাদের সাথে সুন্দর আচরণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, এই যেমন বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে বসে আছে, তো সাহাবীরা এরকম বাচ্চাদেরকে চুম্বন করতেছে, আদর করতেছে, ভালোবাসা দেখাচ্ছে। তো বেদুইন কিছু মানুষ এসে বলতেছে যে বহিরাগত এসে বলতেছে, রাসূলকে বলতেছে, আমরা তো এভাবে বাচ্চাদের কখনো আদর করি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গিয়ে বলছেন, তোমাদের উপর থেকে যদি আল্লাহ দয়া মায়া উঠিয়ে নেয় তো আমরা কি করতে পারি? তার মানে বাচ্চাদের উপরে রাগ দেখাতে হবে, ক্ষোভ দেখাতে হবে না, ভালোবাসতে হবে, আদর করতে হবে। 7 বছর বয়সে বাচ্চার নামাজে শিক্ষা দিচ্ছেন না, অথচ ইহুদি খ্রিস্টানরা 7 বছর বয়সের আগেই বাচ্চাদেরকে স্কুলে পাঠায়। কেন জানেন? রাসূলের হাদিস কিনে তারা গবেষণা করেছে। আপনার বাচ্চাকে তো 5 বছর বয়সে স্কুলে পাঠান, কিন্তু তারা 3 বছর পড়ার সাথে সাথে স্কুলে দেওয়া আসা লাগে, 2 ঘন্টা স্কুলে রাখতে হয়। কেন জানেন? এই ছোট্ট বাচ্চারা যখন থাকে তখন তাদের ব্রেনগুলো শার্প থাকে। উইকিপিডিয়া সার্চ করুন, দেখতে পাবেন যত 5 থেকে 7, 7 থেকে 10 যত এই বয়সের মধ্যে থাকে, তখন তার মাথার ভিতরে 1 লক্ষ বিলিয়ন সেল আছে, যে সেলগুলো সচল থাকে। 10 থেকে 12, 12 থেকে 18 যত তার বয়স বাড়তে থাকে এই সেল নিষ্ক্রিয় হয়ে যায়, মরে যায়। আপনি আর যাই ঢুকান না কেন আপনি ঢুকাতে পারবেন না। আপনি দেখেন পরীক্ষা করে মুরব্বীরা যারা আছে, ছোট বাল্য অবস্থায় একটা দোয়া বা একটা আয়াত মুখস্থ করতে 1 দিন বা 1 ঘন্টা লাগতো, এখন একটা দোয়া মুখস্থ করতে 7 দিনে মুখস্থ হয় না। কেন? সেল নিষ্ক্রিয়, মরে গিয়েছে। আর আপনার সন্তানের ছোট বাল্য অবস্থায় মোবাইল দিয়ে দিয়েছেন, রিলস ভিডিও, টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব এগুলা দেখে, আর আপনি ভাত খাওয়ার যাতে করে বাচ্চা কান্না না করে। তো আপনার সন্তান শিখবে কিভাবে দিন ইসলাম? পারবে না। কথা কি বুঝতে পেরেছেন আমার? অথচ শরীয়তে শিক্ষা দেওয়া দরকার ছিল, দিন ইসলামে শিক্ষা দেওয়া দরকার ছিল, কোরআন হাদিসে শিক্ষা দেওয়া দরকার ছিল, নামাজে শিক্ষা দেওয়া দরকার ছিল। আর 7 বছর বয়সের বাচ্চাকে আপনি মসজিদ থেকে বের করে দিলেন কথা বলার অপরাধে। 7 বছর বয়সের কোনো বাচ্চাকে যদি মসজিদে নিয়ে আসে কোনো বাবা, বাচ্চা কথা বলে বাবার সাথে নোংরা আচরণ করে, এজন্য অনেক বাবা অভিযোগ করে দুঃখ পেয়ে যে আমার বাচ্চা যদি মসজিদে গিয়ে কথা বলে তো এলাকার মসজিদের অমুক ব্যক্তি আমার বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেয়।
আমার সাথে খারাপ আচরণ করে, এই জন্য বাচ্চাকে মসজিদে নিয়ে আসতে ভয় পাই। আমি আজকে নসিহা করে যাচ্ছি, আপনি যে মতের, যে পথের, যে তরিকার যে ব্যক্তি হন না কেন, পৃথিবীতে কেউ এই মাসালা যায় নাই যে বাচ্চা কথা বললে নামাজের, মসজিদের মুসাল্লির নামাজের ক্ষতি হয়। আপনি কেন বাচ্চাকে মসজিদ থেকে বের করে দিলেন? আপনি হারামে চলে যান, মক্কায় চলে যান, বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে, কোনো ব্যক্তির সালাতের ক্ষতি হয় না, আপনি তাদের সাথে পরহেজগার হয়ে গেলেন। এই দুঃসাহস দেখায় না, এটা উচিত না। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য সমাজে নামাজ প্রতিষ্ঠা করতে চাইলে মসজিদের সৌন্দর্যই হলো মক্তব, মসজিদের সৌন্দর্যই হলো বাচ্চাদের কিসির মিসিরের শব্দ, এটা মসজিদের শব্দ, মসজিদের তৃপ্তি, মসজিদের আনন্দ। আপনি আনন্দটা ফিল করবেন, আপনি আনন্দটা উপভোগ করবেন, বের করে দিয়েন না। বাচ্চাদের সাথে খারাপ আচরণ করিয়েন না, নোংরা আচরণ করিয়েন না, তাহলে যুবকদেরকে মসজিদ থেকে হারিয়ে ফেলবেন আপনি।